এটা হচ্ছে কর্মসিদ্ধান্ত। এটা কোনো জ্যোতিষরা আপনাকে শেখাবে না, মনে রাখবেন। তাহলে জ্যোতিষের ব্যবসা শেষ হয়ে যাবে, তাদের আংটি বিক্রি করা শেষ হয়ে যাবে। জ্যোতিষ বলবে আসো তোমার ভাগ্য আমি পাল্টে দেব, এটা নিয়ে নাও বাবু 12,000 টাকা, এটা রেড কোরাল, এটা আমেরিকা থেকে এনেছে, এটা এই দেশ থেকে এসেছে, এটা চকচক করছে। তো জ্যোতিষরা কখনো এগুলি বলবে না। তো যারা প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি, এনলাইটেন মাস্টার, তারা পরিষ্কারভাবে বলে দেয় কোনো জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। কোনো জ্যোতিষ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন আপনার নিজস্ব কর্মের দ্বারা, আপনার আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা। ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর ওন রিয়েলিটি। সকল গুরুরা, যারা প্রকৃত গুরুরা পরিষ্কার এই কথা বলে দেয়। অনুকূল ঠাকুর বলে দিয়েছে, আমাদের গুরু ব্রহ্মশ্রী পত্রীজি বলে দিয়েছে, তোমার যে গ্রহের প্রভাবগুলা সেগুলো তুমি চুজ করে আসো। তোমার মার গর্ভ থেকে কখন বের হবে তুমিই চুজ করো, সেই অনুসারে তোমার গ্রহ দোষ পড়ে। তাহলে গ্রহ দোষ তো আর ভাগ্য লিখছে না, তুমি নিজে চুজ করে ওই মুহূর্তে বের হচ্ছ, যেন তোমার কর্ম সিদ্ধান্তগুলো অ্যাপ্লাই হয় তোমার উপর। গ্রহের দোষ ঠিক আছে, এটা না করি না, তুমি চুজ করো ওই গ্রহতে আমি জন্ম নেব, কারণ ওই প্রভাবগুলো আমার উপর পড়তে হবে। পড়লে আমার এই কর্ম সিদ্ধান্তে আমি এটা ভোগ করব, এই রোগে ভোগ করব, এই কষ্ট পাব। তুমি ডিসাইড করে কোন মুহূর্তে গর্ভে আসবে, বেরোবে, সিদ্ধান্ত নাও। ওই পার্টিকুলার গ্রহের মুহূর্তেই তুমি বের হবে, তোমারই প্ল্যান, তোমারই ইচ্ছা। তো জ্যোতিষ কী করবে? তাহলে কিভাবে এগুলো ঠিক হবে? এগুলো একমাত্র গ্রহের প্রভাব, গ্রহ দোষ, কোনো কিছু কাজ করে না। যখন তুমি সারেন্ডার হয়ে, ডিভাইনের প্রতি সারেন্ডার হয়ে ঈশ্বরের কাজ করবে, ধ্যান করবে, তখন কোনো গ্রহ দোষ তোমার উপর কাজ করবে না। স্বয়ং ঈশ্বরের কথা। আমিও আগে প্রতিটা আঙ্গুলে আংটি পরতাম। যখন আমি আধ্যাত্মিকতা এসেছি তখন আমি ঠাকুরকে জিজ্ঞেস করেছি, শিবজিকে, যে আমি যে এগুলো পড়ছি প্রভু সবগুলো ঠিকঠাক কাজ করছে তো? তখন প্রভু বলবো, তুমি তোমার গুরুর প্রতি ভরসা নেই কি? গুরুর প্রতি তোমার আস্থা নেই কি? তুমি তোমার গুরুর জন্য কাজ করছো, ইষ্টের জন্য কাজ করছো, তোমার আশেপাশে কোনোভাবে গ্রহের প্রভাব থাকবে না। যারাই ঈশ্বরের জন্য কাজ করে, গুরুর জন্য কাজ করে, সারেন্ডার হয়ে ডিভাইনের জন্য কাজ করে, তাদের উপর কোনো গ্রহ দোষ থাকে না।